বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়ার্ডস টিচার ডাক্তার শাহাদাত মৃধা। মোবাইল নম্বর 011724247341। আজকে একটা জটিল রোগের বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই জটিল রোগের বিষয় হলো কাশি, ক্রনিক কাশি। আর যে কাশি দীর্ঘদিন যাবৎ রোগী কাশতেছে, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস কেসেই যাচ্ছে, অনেক ওষুধ খাচ্ছে, অনেক ওষুধ খেয়েছে, কাশ আর সারে না। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের কাশি ভালো হয়। লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি। আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের কাশি ভালো হয়, এবং যদি আমাদের ওষুধটা সঠিক মাত্রা, সঠিক প্রেসক্রিপশনে সঠিক ওষুধটা পরে আমাদের চিকিৎসায়, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা এই ধরনের কাশি ভালো হয়। এই কাশির উপরে আজকের আলোচনা। লক্ষণ সাদৃশ্যে আমরা হোমিও ওষুধ দিয়ে থাকি। তো আমার চেম্বারের ঠিকানাটা বলছি। আমার 2টা চেম্বার, একটা চেম্বার গজারিয়া, একটা চেম্বার ফরিদপুর। গজার চেম্বারে আমি রোগী দেখি সকাল 10টা থেকে 2:30 পর্যন্ত, এবং ফরিদপুর চেম্বার রোগী দেখি বিকাল 4টা থেকে রাত 8টা। আমার চেম্বারের নাম, 2টা চেম্বারের নাম মৃধা হোমিওথেরাপি। আমরা মৃধা গোষ্ঠী, তাই চেম্বারের নাম মৃধা হোমিওথেরাপি। তো আমি আজকে কাশির উপরে যে লেকচার দিচ্ছি, আমার লেকচার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমি লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ সাদৃশ্য ওষুধ, আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে থাকি। আমার হাতে অনেক অসংখ্য জটিল রোগী, বিশেষ করে কাশির সমস্যার যত জটিল হোক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, একটা দুইটা না, অসংখ্য, অনেক ভালো হয়েছে। তো আমি এই আলোচনার মধ্যে আজকে আমি লক্ষণ অনুযায়ী কয়েকটা ওষুধের নাম বলবো। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো কাশি প্রথম লক্ষণ হলো সর্দি। প্রথমে কোনো কারণে সর্দি হয়েছে, যাতে বৃষ্টিতে ভিজে হোক, রোদ্রে ঘোরাঘুরি করে হোক, বিভিন্ন কারণে তার সর্দি হয়ে গেছে। কিছুদিন পর দেখা যাচ্ছে তার কাশি শুরু হয়ে গেছে। আবার তার কিছুদিন পর কাশতে কাশতে দেখা গেছে একদিন জ্বর আছে। সর্দি, কাশি, জ্বর, একটার সাথে তার একটা অনুপূরক। তো যাই হোক, কাশি সম্বন্ধে আলোচনা যেহেতু করছি, কাশির সম্বন্ধে বলবো। লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে হয়। দেখা যাচ্ছে একটা রোগী বৃষ্টিতে ভিজে গেছে এবং শরীর ভালোভাবে মুছেও নাই। একটা পর্যায়ে তার কাশি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে যে কাশি হয়, সেটা সাধারণত আমরা রাস্টক্স অ্যাপ্লাই করে থাকি লক্ষণ অনুযায়ী। তো একটা ওষুধ, আবার কাশি শুরু হইলো, কোনো কারণ নাই, বৃষ্টিতে ভিজে নাই, রৌদ্র পড়ে নাই, কোথাও যায় নাই, অথচ কাশি শুরু হয়ে গেল। গলা কাছে একটু খুসখুস করে, কাশি শুরু হয়ে গেল, কাশি আর যায় না। ব্রাইনে এখানে গুরুত্বপূর্ণ একটা ওষুধ। আবার কাশি অনেকদিন ধরে কাশতেছে, গলা খুসখুস করে। তো এই ধরনের কাশির ক্ষেত্রে রিউম্যাক্স একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ। রিউম্যাক্স ওষুধটা দেওয়া যেতে পারে। গলার কাছে খুসখুস করে, এক্ষেত্রে ব্রাইনে একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই আবার আমরা অ্যালোপ্যাথিতে যেমন অ্যান্টিবায়োটিক বলে, অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, কিন্তু অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট করে। আমরা হয়তো কিছু বলবো না অ্যালোপ্যাথি সম্বন্ধে, কিন্তু আমাদের হোমিওপ্যাথি লাইনে আমরা অ্যান্টিবায়োটিক একটা ওষুধের নাম বলতে পারি। লক্ষণ সাদৃশ্য, তবে কাশতেছে, গলার কাছে একটু ব্যথা হয়, গলার ডোরের কাছে একটু ব্যথা হয়, অনেক দিন ধরে কাশতেছে। ব্যথাযুক্ত কাশি, সেক্ষেত্রে হিপার একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটাকে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে ধরে নিতে পারি। আবার দেখা গেছে বর্ষাকাল, বর্ষার শেষে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঘর স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ঠান্ডা, এই ক্ষেত্রে ডাল কামড়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ। বর্ষার শেষে যে কাশিটা হয়, ডাল কামড়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং সেহেতু ঘরটা যদি স্যাঁতস্যাঁতে থাকে।
ডাল কামড়া দেবেন। এক্ষেত্রে শীতকালে যদি কাশি হয়, ঠান্ডা লাগছে, শীতকালে কাশি, এক্ষেত্রে অ্যাকোনাইট গ্রানিয়া দেওয়া যেতে পারে। আমরা হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ অনুযায়ী দিয়ে থাকি। আবার কাশতেছে, কফ থানা বেরা, অনেকের আছে কাশতেছে, কফ থানা বেরা, কিন্তু কাশ আর সারে না, এক্ষেত্রে পালস গুরুত্বপূর্ণ একটা ওষুধ, পালস আমরা দিয়ে থাকি। তারপরে দেখা যায় কাশি হয়েছে, গলার কাছে ঘর ঘর শব্দ করে, এই যে একটা শব্দ, এই ধরনের কাশিতে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি বা লক্ষণ অনুযায়ী, এটা তো একটা লক্ষণ। আবার কিছু কাশি আছে যে কাশতে কাশতে বমি করে, প্রচুর কাশি, কাশতে কাশতে বমি করে, এক্ষেত্রে ইপিকাক দিতে পারি, ড্রোসেরা দিতে পারি। ড্রোসের আর একটা লক্ষণ আছে, মধ্যরাতে মাঝরাতে কাশির জন্য ঘুম ভেঙে যায়, উঠে খুব কাশা শুরু করবে, এক্ষেত্রে ড্রোসেরও একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আবার একটা কাশি আছে যে কাশতে কাশতে জিভ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়। তো এত কাশি আর সারে না, জীবনটা বের হয়ে যায়, এত কাশি, দীর্ঘদিন ধরে এই কাশির ক্ষেত্রে কক্কাস ক্যাকটাই একটা ওষুধ আছে, এই ওষুধটা দেওয়া যেতে পারে। এখানে আরেকটা সাজেশন আমি দিচ্ছি, এই ক্ষেত্রে যদি আলজি বের হয়ে আসে, এরকমটা যদি হয়, কাশতে কাশতে আলজি বের হয়ে আসে, এরকমটা যদি হয়, এখানে আমি একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো পানের ডোগা একটু চুন লাগিয়ে ওই আলজিবি একটু লাগিয়ে দিবেন, কিছুদিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে দেখবেন যে আলজিবটা ছোটো হয়ে আসছে এবং কাশটা কমে আসছে। তো যাই হোক, কাশি সম্বন্ধে আমি দীর্ঘ সময় একটা লেকচার দিলাম এবং লক্ষণ সাদৃশ্যে অনেকগুলো ওষুধের নাম বললাম। আমার সাক্ষাৎকার যেখান থেকে শুনছেন, যদি আমার সাক্ষাৎকার আপনাদের কারো ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি লক্ষণ অনুযায়ী আপনাদেরকে ওষুধের নাম বলে দিলাম, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি তো আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছি, আপনি আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেন বিনিময়। আর আপনার যেখান থেকে আমার লেকচার শুনছেন, আপনার ভালো ওষুধটা কিনে খাবেন, যদি দূরে থাকেন ভালো ওষুধটা কিনে খাবেন, এবং আশা করি ভালো ওষুধটা যদি আপনার ওষুধটা পড়ে, ইনশাল্লাহ আপনি ভালো হবেন। তাহলে ভালো ওষুধটা যদি না পারে, তাহলে আমার সাথে আপনি যোগাযোগ করবেন, আমার কাছে ভালো ওষুধটা আছে, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেব। আর কাছে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনি সুস্থ হন। যেহেতু লেকচার আমার, প্রেসক্রিপশন আমার, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার সাক্ষাৎকার বেশি দীর্ঘায়ু করবো না। আমার মোবাইল নাম্বার, আবার বলছি, মোবাইল নম্বর 01724247341। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে রাখি, আল্লাহ ভরসা।